আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিও যারাই দেখেন সবাইকে ধন্যবাদ। আসলেও আমি অনেক ভিডিও আপনাদের মাঝে ছাড়ছি, ছাড়ার পরে কিন্তু আমি বলে দিয়েছিলাম আমার একটা ফেসবুক পেজের অর্থাৎ আমার স্বপ্ন ফেসবুক পেজের একটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। আসলে মূলত লিঙ্ক দেখে ফেসবুক পেজটা ফলো করেছে যারা অত্যন্ত আমাকে ভালোবাসে, 3-4টা ভাই শুধু ফলো করেছে, আর কেউই কিন্তু ফলো করে নাই। আসলে মনে অনেক কষ্ট লাগলো। দেখেন, দিনের ভিতরে হয়তো 7 বার 10 বার 15 বার করে আমাকে ফোন দিয়ে বলে, ভাই ওইটা সমস্যা এটা সমস্যা, ভাই একটু বুদ্ধি দেন। কিন্তু যেহেতু আমার দ্বারা আপনাদের যদি উপকার হয়ে থাকে, তাহলে আমি কেন আপনাদের দিয়ে আমার কোনো উপকার হবে না কেন? তো যাই হোক, আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার আমার স্বপ্ন ফেসবুক পেজের একটা আমি লিঙ্ক দিয়ে দিব। আমি সবার কাছে আশা করব অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজের লিঙ্কটা চালু করে ফলো করে দিবেন। তো যাই হোক, যেটা মূল কাজে আমরা চলে যাই, যেটা মূল কথা বলবো। অনেকে আমাকে বলেন, ভাই আমাদের কাছে কন্ট্রোলার বক্সের সার্কিট নাই, ভাই আমাদের কাছে পুরাতন মোটর নাই, অনেক রকমের কমেন্ট আসে। আসলে সবসময়ের জন্য কিন্তু কমেন্টের উত্তর দেওয়া হয় না। কিসের জন্য? যদি কাজ করে জিনিস দেখা না দিয়ে যদি আমি শুধু কমেন্ট মানে লিখে দিই, তাহলে কিন্তু হইল না। তো আপনারা দেখেন, এই যে আমি এই মোটরটা কিনেছি আজকে। মোটরটা কিনেছিল মাত্র 400 টাকা দিয়ে, ভাঙুরিতা। তো আপনারা যারাই মিকারি করেন, যে যে জেলাতেই কাজ করেন, সব জায়গায় কিন্তু ভাঙড়ির ব্যবসা সবাই করে, প্লাস ভাঙাচুরার কিন্তু লেনদেন হয়। তো এইগুলা মোটর আপনারা 400-500 টাকা দিয়ে এবং 600 টাকা দিয়েও কিনা যাবে। কোনো ক্ষেত্রে যদি দেখেন আপনারা আপনাদের এই মোটরের মাথাটা নতুন দেখা যাচ্ছে, এই মোটরের মাথা যদি নতুন থাকে, সেই ক্ষেত্রে আপনারা মোটরটা 600 টাকাতে কিনাও লাভ আছে। সেটা আমি আপনাদেরকে আজকে বুঝ দিয়ে দিচ্ছি। সেটা হলো, যদি একটা মোটরের মাথা নতুন থাকে, অর্থাৎ অনেক মোটর আছে হয়তো 5-10 দিন কিনেছে, মোটরটা 10 দিন 15 দিন ইউজ করার পরে অত্যন্ত মাল লোড দেওয়ার কারণে মোটরটা পুড়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু মোটরের বডি প্লাস মাথা, ভিতরে যে ম্যাগনেট আছে, এগুলো কিন্তু নতুন থাকে। তাহলে কিন্তু আপনার লস নাই। যদিও আপনার 600 টাকা দিয়ে কেনেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা মাথা 500 টাকা 400 টাকা বিক্রি করতে পারতেছেন। প্লাস একটা ম্যাগনেট যখন আপনি অন্য একটা মোটরে লাগানোর পরে 600-700 টাকা বিল নিবেন, তাহলে আপনার এর চাইতে আশা করি কামাই বেশি প্রয়োজন নেই। প্লাস আবার যদি একটা কন্ট্রোলার বক্সের সার্কিট অথবা কন্ট্রোল বক্স শুদ্ধ যদি আপনি 50 টাকা অথবা 70 টাকা দিয়েও কেনেন, সেই ক্ষেত্রে দেখা গেল আপনি এক একটা মসফেট যদি খুলে 10টা কন্ট্রোলার বক্স ওকে করতে পারেন, তাহলে আর কি প্রয়োজন পড়ে বলেন? তো সেই জন্য যারাই আমাকে কমেন্ট করেছেন, ভাই আমাদের পুরাতন সার্কিটের সমস্যা, আমাদের ম্যাগনেট কোথায় পাবো, আপনারা সবসময়ের জন্য ভাঙড়ির থেকে, অথবা যারা যে ভাইরা অনেক সময় অনেক গাড়িওয়ালা আছে তারা ইনটেক ইউজ করে, সেই ক্ষেত্রে তারা হলো পুরাতন জিনিস দেখা গেল একটু কম বেশ কমজোরি হলেই তারা চেঞ্জ করে ফেলে। ওইরকম গুলো আপনারা ব্যানারদের কাছ থেকেও কিন্তু কিনে রাখতে পারেন। কন্ট্রোলার বক্স, চার্জার, মোটর এগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন। আর সবসময়ের জন্য চেষ্টা করবেন আপনারা এই পুরাতন মোটর কিনে কোন সময় বাধাই করে বিক্রি করবেন না। সেই ক্ষেত্রে আপনাদের লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিসের জন্য একটা মোটর 600 টাকা 500 টাকা দিয়ে কেনার পরে আর 700 টাকা দিয়ে খরচ করে 1500 টাকা খরচ করার পরে আপনি 2000 টাকা বেচতে পারবেন না, খুব ঝামেলা হবে। সেই ক্ষেত্রে আপনি ভেঙে চুরে খুলে এক একটা এক একভাবে বেচে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার লাভবান হতে পারবেন। তো যাই হোক, আমি মোটরটা কিনেছিল 400 টাকা দিয়ে, কন্ট্রোলার বক্সটা কিনেছি আমি 100 টাকা দিয়ে। আমার মোট ময় খরচ হলো 500 টাকা। তো আশা করা যায় এটা আমি কোনো কাজই করি নাই। আমি দেখেন যে তার অবস্থা, হয়তো কোনো জরা মানুষ, অনেক ড্রাইভার আছে দেখা গেল গাঁজা বিড়ি সিগারেট খায়, তারা কোনো কিছু তোয়াক্কা করে না। তো সেই ক্ষেত্রে দেখেন সবকিছু সুদাই বিক্রি করে দিছে, দেখেন কি অবস্থা। তো যাই হোক, আমি এমনিতে ওইটা সবকিছু ফিটিং করে চেক দিলাম। আশা করা যায় মোটরটা ঘুরলো। এখন আমি আপনাদের মাঝে মোটরটা ঘুরায় দেখাবো। দেখেন
মোটর কন্ট্রোলার বক্স দুইটাই কিন্তু ভালো আছে। তো শোনেন, কিছু সময় দেখা গেল আপনি অনেক বুদ্ধিমতী, আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আপনি মোকাম চেনেন না। এখনো যে মালটা পাওয়া যায়, আমরা কিন্তু মালটা কোথায় পাওয়া যাবে মাল চিনি, কিন্তু কোথায় পাওয়া যাবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো হয়তো আমার ভিডিও দেখে আপনারা বলতে পারেন, ভাই এইটা কোনো ভিডিও হইলো? এইগুলা তো আমরা সবাই বুঝি। আসলে দেখেন, আজও 10 বছর অনেক মানুষ ব্যবসা করতেছে, কিন্তু কোন মালটা কোথা থেকে সংগ্রহ করতে হবে অনেকেই কিন্তু জানে না। তো যাই হোক, হয়তো যে ভাই দেখতেছেন মনে করতেছেন ভাই এটা একটা ভিডিও হইলো, হয়তো আরেকজনের জন্য অনেক প্রয়োজনীয় একটা ভিডিও। তো দেখেন, কোনো কিছু করি নাই, দেখেন কন্ট্রোলার বক্সটিও ঠিক আছে, শুধু তারগুলো চেঞ্জ করে দিলেই একদম টনটনা হয়ে যাবে, প্লাস মোটরটাও কিন্তু ঠিক আছে। এই দেখেন আমি ঘোরাচ্ছি, এই যে দেখেন যখন পিকআপের লাইনটা শর্ট করতেছে, যে দেখেন 100 কিন্তু ঘুরতেছে, দেখেন। তো তাহলে আপনারাও এমনি করে পুরাতন জিনিস সংগ্রহ করে রাখবেন। যেমন দেখেন, এই যে আমার কাছে প্রচুর হারে পুরাতন সার্কিট আছে, সবসময় জন্য কিন্তু এগুলো আমি টেবিলের নিচে রেখে দিই। কিসের জন্য? এগুলা ময়লা না, এগুলো হলো একটা টেকনিশিয়ানের জন্য, এগুলো সোনা। যারাই কাজ করেন এগুলা কিন্তু একটা টেকনিশিয়ানের জন্য, কিন্তু একটা মেকার বাইরের জন্য কিন্তু একটা সোনা। তো যাই হোক, আশা করা যায় আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কেমন হয়েছে, কি ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।